ইউনিয়ন কারপাশা, নিকলি থানা কারপাশা ইউনিয়ন, মজদিশপুর গ্রাম। তালুকদার বাড়ির আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমানের চেল, এইভাবে লেখা থাকবে। এখানে তো জায়গা লইয়া গুতাগুতি পারাপারি লাগে, ওখানে নাম লেখা থাকবে, কার নাম কোথায়, কে কোন চেয়ারের মধ্যে বসবে। প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে। দুনিয়া যত বড় স্টেজ বানানো হয়ে গেছে তত বড়। ওই স্টেজের মধ্যে সভাপতি হবে আমার রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবে আমার নূরের নবী। সুবহানাল্লাহ, মারহাবা। খুশি না আপনারা? খুশি না? বাপে যদি ইজ্জত লয়, পোলা কি বেইজ্জতি হয়? বাপে আমার নবী হলো বর, আমরা হলো বর যাত্রী। নবী যদি আস্তা ছাগল পায়, আমরা ছাগলের রান পাইলো কম। কথা কয় না আম্মা জানদারি আমার। এই জন্য আমার আলা হযরত লিখেছেন, আপনি মাওলা প্যারা হামারা নবী, আপনি প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा नबी। প্রত্যেকের নামে একটা করে চেয়ার। জান্নাতের লিফটের সাপ ফুল কইরা কিন্তু 9 টিপ দন যাইব না, 6 টিপ দিলেও কাম হইব না, 7 টিপ দিতে হইব। লিফটে আপনারে জান্নাতুল আদনে নিয়ে যাইব। কোটি কোটি ফেরেশতারা ডিউটি করব, কার নাম কোন দিকে, নিকলির মানুষ কোন দিকে, স্যার চেয়ার দেখায় দিব। কিশোরগঞ্জের জেলার কোন পাশে চেয়ার, এটা দেখায় দিব। বাংলাদেশের কম্পার্টমেন্ট কোনটা, এটা দেখায় দিব। আমরা যার যার চেয়ারের মধ্যে বসবো। জান্নাতুল আদনের স্টেজের মধ্যে আমার রব্বুল আলামিন হবেন সভাপতি, আর আমার নূরের নবী হবে প্রধান অতিথি। হায় 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 হায়, ওই অনুষ্ঠানটা কেন করবেন রব্বুল আলামিন? কিতাবে আসছে হায় হায়, স্টেজটা হবে দুনিয়ার সমপরিমাণ, ব্যানারটা হবে দুনিয়া যত বড় লম্বা হবে তত বড়। ওই ব্যানারের দুই কোণার মধ্যে দুইটা নাম মোবারক লেখা থাকবে, হাসান এবং হুসাইন। আমি আশ্চর্য হয়ে যাই, ওনাদের ইতিহাস বললে মন চায় যদি পাইতাম কদমে না জানি কত হাজার চুমা দিতাম। শুধু ওনাদেরকে পরিচয় করানোর জন্য ওনাদের দুইজনকে মারহাবা। এই জন্য আমি লিখছিলাম অনেক আগে, প্রায় 29 বছর আগে, তখন আমি মাত্র গজল লেখা শুরু করি। ওই সময় কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। নবীজি বলছেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট মা ফাতেমাকে জান্নাতের সরদার যাহারা, শহীদ করলো কাহারা। জান্নাতের সরদার যাহারা, শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, হাসান শহীদ বিষ পানে, ও ইমাম রে। কি জানো ভুলে গেলাম গজলটা, পুরোপুরি মনে নাই। কি গজলে কিতাব আছে না? থাকলে আমারে দাও, থাকলে আমারে দাও। সব তো আর মনে নাই, মুখস্থ নাই। সবাই আল্লাহ একসাথে করবেন জান্নাতুল আদন, সবাই। ওয়াহাবিগুলারও করো। কথা হয় না, তোরা দেখ, শুধু ওদের জন্য এই পুরা জান্নাতের এই প্লটটা, জান্নাতের এই ছাদরা শুধু একমাত্র আওলাদে রাসূলদের পরিচয় করানোর জন্য। এরা আজকে এজিদের প্রশংসা করে,
করে না? হ্যাঁ, কথা কয় না। ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবানে আসে না। এটা কারণটা কি? কারণ আসে না। গত 3 বছর আগে এক পিশাব, নাম নিব না, এটা ভাইরাল হয়েছিল ব্যাপারটা। পিশাব কইতাছে ইয়াজিদ বড় ভালো মানুষ আছিল, নাউজুবিল্লাহ। আরে হায় হায়, ইয়াজিদ যদি ভালো হয় পৃথিবীতে, তাহলে খারাপ হইব কেনা? হ্যাঁ, ইয়াজিদের রেখা রহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি তা গজবতুল্লাহ হইব কেনা? না, কথা বুঝতে হবে। যেহেতু নবীজি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ওদেরকে ভালো, আমার আহলে বায়াতকে ভালোবাসতো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদেরকে কষ্ট দিল, তারা যেন আমি হাবিবকে কষ্ট দিল। নবীরে কষ্ট দিয়া জান্নাতে যাবে, জান্নাত তোর নানির বাড়ি নাকি বাড়ি? হ্যাঁ, জান্নাত আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ হেবা করে দিয়েছেন। মারহাবা জোরে কয় না। আর ওইদিকে আমি আজকে গেলাম না, যেহেতু পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল, আমার নবীর নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কাল্লা জানাইলেন, হাবিব পুলসিরাতের ফুল আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। কয় কি সিদ্ধান্ত? কয় ফাতেমারে সবার আগে পার করাবো। আরো জোরে কয় না, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই কথাটা একটু পরে বলতেছি, ইনশাআল্লাহ আসতেছি। গত 2 বছর আগে যখন বলল ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, ইয়াজিদ তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নেকির বাজানলা বিচার বুঝেন কিনা জানি না, আমার আব্বা জানে আর আমি ঝগড়া লাগিয়া গেছি। ইসাপুরের দরবারের বড় সাহেবজাদা আর ওলিউল্লাহ আশিকি ঝগড়া লাগছে, বিচার বুঝেন কিনা দেখি। এখন বিচারক হল আপনাদের খতিব সাহেব, বিচারক দাদানে বিচারক হইয়া রায় দিল, জজ হইয়া রায় দিল, হাকিম হইয়া রায় দিল যে ওলিউল্লাহ আশিকি আর ইসাপুরের বড় সাহেবজাদা এজহার হুজুরে দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই। আমার দোষ আছে কি নাই এইটা আর বলা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ও তাহলে বিচার বুঝছেন আপনারা? যদি বলা হয় ইসাপুরের বড় সাহেবজাদা আর ঢাকার ওলিউল্লাহ আশিকির এই দুইজনের ঝগড়ার ব্যাপারে খতিব সাহেব রায় দিল, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে এজহার হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে কি আর নাই বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। তুমি কার প্রশংসা করলা? তোমার হোসেইনের পক্ষে প্রশংসা আসে না, ইমাম হাসানের জন্য তোমার প্রশংসা আসে না। তুমি যখন ইয়াজিদের প্রশংসা করলা, তুমি পক্ষান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে ফেলেছো। কথা ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূল। পরে আমি মনের কষ্টে জিদ্দি একটা গজল লেখছি, গত 2 বছর আগের গজল, মুহররমের গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহানানা, নবীজি জাহানানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে কইতে পারতেছেন তো? নতুন গজল। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহানানা, নবীজি ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে। কষ্টের কথা, ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করে না। আরে বাবা, তুই বিচার বোঝো, যখন ইয়াজিদের ভালো অটোমেটিক ইমাম হুসাইন দোষী হয়ে যায়, ইমাম হুসাইনের দোষী কইরা তুই জান্নাতে যাবি, তুই গ্যারান্টি পাবি খালি জাহান্নামের গ্যারান্টি।
পরে আমি এই